আদর্শ সমাজ বিনির্মাণে আমাদের করণীয় কি? অর্থাৎ প্রত্যেকটা মুসলিমের, প্রত্যেকটা মুমিনের সে যে তার জীবন পরিচালনা করবে এবং সমাজবদ্ধভাবে সে জীবন পরিচালনা করবে, তার জীবনটা কাটাবে এক সমাজবদ্ধ হয়ে, সামাজিকভাবে সে চলাফেরা করবে। তো এই সমাজ গঠন করার ক্ষেত্রে একজন মুসলিমের, একজন মুমিনের কি করণীয়, তার কি কর্তব্য, সে এই সমাজ গঠন করতে হলে তাকে কি কি পদক্ষেপ নিতে হবে, তাকে কি কি কাজ করতে হবে, সেই সম্পর্কে ইসলাম আমাদেরকে, প্রত্যেকটা মানুষকে যেমন ভাবে ইবাদত শিক্ষা দিয়েছে, ইবাদতের পদ্ধতি বলেছে, ঠিক ইসলাম একটা সমাজ, আদর্শ সমাজে রূপ লাভ করার ক্ষেত্রেও দিক নির্দেশনা প্রদান করেছে। আমরা জানব ইসলামী সমাজ গঠন করার ক্ষেত্রে, আদর্শ সমাজ বিনির্মাণে, আদর্শ সমাজ তৈরির ক্ষেত্রে মুমিনের কি ভূমিকা থাকবে, মুমিন কি কি কাজ করবে এবং মুমিনের কি কি দায়িত্ব রয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্তমান সমসাময়িক একটি বিষয়। ইনশাআল্লাহ আমি আমার সময়ের মধ্যে আমি আমার বিষয় শেষ করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আদর্শ সমাজ গঠন করতে চাই, যদি আদর্শ সমাজ বিনির্মাণ করতে চাই, যদি আদর্শ সমাজকে তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে আগে জানতে হবে এই আদর্শ সমাজ, ইসলামী সমাজ, ইসলামী ব্যবস্থা, ইসলাম যে জীবন ব্যবস্থা দিয়েছে, ইসলাম যে নীতি নির্ধারণ করেছে, ইসলাম যে বিধান দিয়েছে, এই বিধানের আলোকে আদর্শ সমাজ কিভাবে গঠিত হবে সেটা আগে জানতে হবে। আদর্শ সমাজ কিভাবে গড়ে উঠবে, কিসের উপর ভিত্তি করে আদর্শ সমাজ টিকে থাকবে, সেই সম্পর্কে আপনাকে আমাকে আগে ধারণা লাভ করতে হবে, তারপর যেতে হবে কর্তব্যে। প্রথমতই আমরা জানবো আদর্শ সমাজ গঠনের ক্ষেত্রে বা আদর্শ সমাজের বিনির্মাণের ক্ষেত্রে আমাদের কি কর্তব্য রয়েছে। আদর্শ সমাজ বিনির্মাণের মূল ভিত্তি হচ্ছে ঈমান এবং তাকওয়া। মানে আদর্শ সমাজ তো আমরা গঠন করব, কিন্তু গঠন করতে হলে আমাকে আপনাকে আগে জানতে হবে আদর্শ সমাজটা কিসের উপর টিকে থাকে, আদর্শ সমাজ কিভাবে গড়ে উঠবে। তো আদর্শ সমাজ টিকে থাকে হচ্ছে ঈমান এবং তাকওয়া। যদি ঈমান এবং তাকওয়া না থাকে, ঈমান এবং তাকওয়া বিহীন যদি কেউ নেতা যদি নেতৃত্ব দেয়, সেই সমাজ কখনো আদর্শ সমাজ হতে পারে না। একটা বিল্ডিং এর ছাদ যেমন টিকে থাকার জন্য, ছাদ যেমন উপরে দাঁড়িয়ে থাকার জন্য যেমন ভাবে পিলারের প্রয়োজন, যেমন ভাবে খুঁটির প্রয়োজন, এই শামিয়ানা টিকে থাকার জন্য যেমন ভর করে দাঁড়িয়ে আছে খুঁটির উপরে, ঠিক একটা সমাজ আদর্শ সমাজ হিসেবে টিকে থাকতে হলে, আদর্শ সমাজ হিসেবে গড়ে উঠতে হলে এই আদর্শ সমাজের ভিত্তি হচ্ছে ঈমান এবং তাকওয়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মাঝে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতে। পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন, পৃথিবীর সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এবং পুরুষ হতে। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, শুধু এতটুকুই নয়, আমি তোমাদেরকে বিভক্ত করেছি, তোমাদেরকে ভাগ করে দিয়েছি বিভিন্ন জাতিতে এবং গোত্রে। মানে প্রথমে আল্লাহ সৃষ্টি করেছেন এক নারী এবং পুরুষ হতে, অর্থাৎ আদম এবং হাওয়া হতে। আদম এবং হাওয়া থেকে মানুষকে সৃষ্টি করার পর মানুষকে দলে দলে জামাতবদ্ধভাবে বিভক্ত করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো, একে অপরের সম্পর্কে জানতে পারো, একে অপরের পরিচয় লাভ করতে পারো, এই কথা আল্লাহ তাআলা বলছেন। এরপরে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এরপরে আল্লাহ তাআলা যে কথাটি বলছেন সেই কথাটি হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মধ্য হতে সবচেয়ে সম্মানী ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে ওই যে ব্যক্তি তোমাদের মাঝে সবচেয়ে তাকওয়াবান, যে ব্যক্তি সবচেয়ে তাকওয়াবান, যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে,
যে ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর ভয়কে মেনে চলে, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করে, আল্লাহর নিষেধ থেকে বিরত থাকে, আল্লাহ যেই বিষয়ে আদেশ করেছে সেই বিষয়গুলো সে পালন করে, এই যে ব্যক্তি তাকওয়াবান, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, এই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানিত উপস্থিতি। একটা বিষয় খেয়াল করুন, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং নারী হতে, এরপরে বলছে তোমাদেরকে বিভক্ত করেছি এবং বিভক্ত করার পরে এদের মধ্যে থেকে সবচাইতে সম্মানী করেছি তাদেরকে যে ব্যক্তি সবচাইতে বেশি ভয় করে আল্লাহ তাআলাকে, অর্থাৎ তাকওয়াবান। যারা বেশি সম্মানী তারাই সমাজে নেতৃত্ব দিবে, যারা সম্মানী ব্যক্তি তারাই সমাজে নেতৃত্ব দিবে। যদি কোনো ব্যক্তি ভিতরে তাকওয়া না থাকে, যদি কোনো ব্যক্তির ভিতরে ঈমান না থাকে, তাহলে সে এই সমাজে যত প্রকার বিশৃঙ্খলা রয়েছে, যত প্রকার অন্যায় রয়েছে, আমানতের খেয়ানত রয়েছে, এই সব কিছু করতে পারে। এই জন্য একটা আদর্শ সমাজ গঠন করে উঠতে হলে একটা আদর্শ সমাজের ভিত্তি হচ্ছে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া ছাড়া আদর্শ সমাজ গড়ে উঠতে পারে না, ইসলামী সমাজ ব্যবস্থা উঠতে পারে না। এই জন্য আমরা যাকে নেতা নির্বাচন করছি বা আমাদের যারা নেতা হচ্ছে, এদের ভিতরে যদি তাকওয়া না থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে এই সমাজ কখনো আদর্শ সমাজ হতে পারে না। এর ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, সে যদি আল্লাহওয়ালা না হয়, সে যদি আল্লাহকে ভয় না করে, বুঝতে হবে সমাজ হয়তোবা সাময়িক ভাবে সে আমার আপনার কি করতেছে, উপকার করতেছে, কিন্তু খুব শীঘ্রই সে সমাজের ক্ষতি করবে, সমাজ ধ্বংস হয়ে যাবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, ঈমান এবং তাকওয়া হচ্ছে সমাজের মূল ভিত্তি। ঈমান এবং তাকওয়া যদি না থাকে তাহলে সমাজ টিকবে না। নেতা যদি ঈমান এবং তাকওয়াবিহীন হয় তাহলে সেই সমাজ কখনোই টিকবে না। নেতা যদি ন্যায়পরায়ণ না হয় তাহলে সেই সমাজ টিকবে না। ঈমান, আদর্শ সমাজের ভিত্তি হচ্ছে ঈমান এবং তাকওয়া। এরপরে চলুন, একটা আদর্শ সমাজ গড়ে উঠতে হলে এই আদর্শ সমাজের মেরুদণ্ডের প্রয়োজন রয়েছে, যার উপর ভর করে সে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, যার উপর ভর করে সে সোজা হয়ে থাকবে, যার উপর ভর করে সে মাথা উঁচু করে দাঁড়াবে, সেটা হচ্ছে ন্যায়পরায়ণ এবং আমানতদারিতা, ন্যায় বিচার। একটা সমাজ যদি গড়ে উঠতে হয়, একটা সমাজ যদি আদর্শ সমাজে রূপ লাভ করতে চায় বা রূপ লাভ দিতে হয়, তাহলে সেই আদর্শ সমাজের মেরুদণ্ড হতে হবে ন্যায় বিচার। ন্যায় বিচার যদি না হয় সেই সমাজ টিকবে না, সেই জাতি ধ্বংস হবে। সেই জাতির মাঝে, যেই জাতির মাঝে ন্যায় বিচার থাকবে না, যেই সমাজে ন্যায় বিচার থাকবে না, আমানতদারিতা থাকবে না, সেই সমাজ ভেঙে খান হয়ে যাবে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি গজব আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতি শাস্তি আসবে। আল্লাহ তাআলা ন্যায় বিচার করার ব্যাপারে স্বয়ং কোরআনুল কারীমে তিনি আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদেশ করছেন, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন ইহসান করার প্রতি এবং ন্যায় বিচার করার প্রতি। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে, আমাকে আপনাকে প্রত্যেকটা ব্যক্তিকে ন্যায় বিচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি একটা সমাজে ন্যায় বিচার না থাকে তাহলে সেই সমাজ দাঁড়াতে পারে না। সেই সমাজের মেরুদণ্ড, আদর্শ সমাজের মেরুদণ্ড হচ্ছে ন্যায় বিচার। এই জন্যই দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বনী ইসরাঈলের ঘটনা উল্লেখ করছেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তী যে সমস্ত জাতিরা ছিল সেই সমস্ত জাতিরা ধ্বংস হয়ে গেছে। তাদের ধ্বংসের মূল কারণ হচ্ছে আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফ, যখন এই পূর্ববর্তী জাতিদের প্রতি আগের যে সম্প্রদায়গুলো চলে গেছে, এই জাতিদের মাঝে যখন কোন সম্মানী ব্যক্তি চুরি করত, কোন সম্মানী ব্যক্তি যদি চুরি করত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা তখন ওই সম্মানী ব্যক্তিকে তারা ছেড়ে দিত, মানে তার প্রতি যে চুরির শাস্তি রয়েছে এই শাস্তি কায়েম করত না। এই শাস্তি কায়েম না করার কারণে পূর্ববর্তী জাতিরা ধ্বংস হয়ে গেছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে
যদি ন্যায় বিচার সমাজে না থাকে সমাজ ভেঙে খান খান হয়ে যাবে। ন্যায় বিচার যদি সমাজে না থাকে সমাজ টিকবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা শারাকা ফীহিম শরীফ, তোমাদের পূর্ববর্তী জাতিরা মূলত ধ্বংস হয়ে গেছে তাদের মাঝে যখন কোন সম্মানী ব্যক্তি চুরি করত, অপরাধ করত, ওই ব্যক্তিকে তারা ছেড়ে দিত। ওয়াইদা সারাকা ফীহিম যায়ীফ, এবং তাদের মাঝে যখন কোন দুর্বল ব্যক্তি, নিম্ন শ্রেণীর কোন ব্যক্তি, যার ক্ষমতা নেই, যার কোনো অর্থ নেই, ধনী নেই, যার কোনো প্রতিপত্তি নেই, যার কোনো প্রভাব নেই এলাকায়, এইরকম ব্যক্তি যখন, নিম্ন শ্রেণী ব্যক্তি যখন চুরি করতো তাদের মাঝে, আকামু আলাইহিম হাদ্দা, ওই সময়ের ব্যক্তিরা তার প্রতি হক কায়েম করত। তার যে শাস্তি রয়েছে, চুরির যে বিচার রয়েছে, এই বিচার তার প্রতি কার্যকর করত। এবং যখন ধনীরাও চুরি করত, সম্মানী ব্যক্তি চুরি করত, তখন তারা কি করত? তাকে ছেড়ে দিত। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইমুল্লাহ, ওই আল্লাহর কসম, ওই সেই সত্তার কসম, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মাদিন, যদি মুহাম্মাদের কন্যা ফাতিমা, যদি ফাতিমা যদি চুরি করে লা কাতাআতু ইয়াদাহা, তাহলে আমি মুহাম্মদ ওই ফাতিমার হাতকে কেটে দেব। সম্মানিত উপস্থিতি, তাহলে বুঝতে পারছি এই হাদিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে আমাদেরকে যে বিষয়টি জানাতে যাচ্ছেন, সেই বিষয়টি হচ্ছে পূর্ববর্তী যে সমস্ত জাতিরা চলে গেছে, পূর্ববর্তী যে সমস্ত জাতিরা আমাদের কাছে যারা ধ্বংস হয়ে গেছে, আল্লাহর গজব পড়ে যারা ধ্বংস হয়ে গেছে, তাদের ধ্বংসের মূল কারণ ছিল তাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেনি, তারা ন্যায় বিচার সুবিচার তারা করেনি। এই জন্য বলছি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হচ্ছে একটা সমাজের মেরুদণ্ড। যেই সমাজে ন্যায় বিচার থাকবে না, সেই সমাজ কখনোই আদর্শ সমাজ হিসেবে গড়ে উঠবে না। একটা সমাজকে আদর্শ সমাজ হিসেবে গড়ে তুলতে হলে অবশ্যই সেই সমাজে ন্যায় বিচার থাকতে হবে, সেই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা থাকতে হবে। এই জন্য ন্যায় বিচার হচ্ছে একটা আদর্শ সমাজের মেরুদণ্ড। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা পৃথিবীর মানুষকে আদেশ করেছেন ন্যায় বিচার করতে, প্রত্যেকটা মানুষকে ন্যায় বিচার করতে হবে। এই জন্য বলছিলাম, ন্যায় বিচার সমাজের আদর্শ সমাজের মেরুদণ্ড। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ন্যায় বিচার করে, যেই সমস্ত নেতারা ন্যায় পরায়ণ, ন্যায় বিচার করে, নেতা হওয়ার পরে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে সর্বোচ্চ ফজিলত বর্ণনা করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর লোককে আরশের নিচে ছায়া দিবেন, যেই দিন আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে প্রথম যে শ্রেণীর কথা উল্লেখ করছেন, যে শ্রেণীর কথা উল্লেখ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে যার নাম উল্লেখ করছেন সে হচ্ছে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। তাহলে বুঝুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন, যেই দিন মানুষের অবস্থা হবে বিভীষিকাময়, এই বিভীষিকাময় আরশের ছায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র ছায়া থাকবে। যেদিন সূর্য হবে মানুষের অতি নিকটে, সেই সময় মানুষের শরীরে ঘাম ঝরবে তার পাপ অনুযায়ী। সেই সময় যে 7 শ্রেণীর লোক আরশের নিচে ছায়া পাবে, এই আরশের নিচে যারা ছায়া পাবে তার মধ্যে হতে প্রথম যে শ্রেণীর ব্যক্তি ছায়া পাবে সে হচ্ছে যে ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক। অর্থাৎ যে ব্যক্তি ন্যায়পরায়ণ এবং দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, দায়িত্ব পাওয়ার পর সেই তার ন্যায়পরায়ণ ভাবে সেই দেশ পরিচালনা করছে। অন্যান্য যে সমস্ত 6 শ্রেণীর রয়েছে, আরো যে সমস্ত ব্যক্তিদের কথা রয়েছে, তাদের কথা রাসূল প্রথমে উল্লেখ করছেন না, প্রথমে উল্লেখ করছেন ন্যায়পরায়ণ শাসক। এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে আদর্শ সমাজ গঠন করতে হলে অবশ্যই ন্যায়পরায়ণতা থাকতে হবে, আমানতদারিতা থাকতে হবে। আমানতদারি যদি না থাকে তাহলে সে জনগণের মালকে রক্ষণ করবে, সে জনগণের মালকে লুণ্ঠন করবে, সে আত্মসাৎ করবে, আরেকজনের প্রতি জুলুম করবে। এই জন্য একটা সমাজকে গঠন করতে হলে, একটা সমাজকে বিনির্মাণ করতে হলে, সমাজকে তৈরি করতে হলে আদর্শ সমাজ হিসেবে, ইসলামী সমাজ হিসেবে অবশ্যই ন্যায়পরায়ণতা থাকতে হবে।
ন্যায় বিচার থাকতে হবে। ন্যায় বিচার যদি না থাকে সেই সমাজ কখনো আদর্শ সমাজ হতে পারে না, সেই সমাজ কখনো আদর্শ সমাজ বলে বিবেচিত হবে না। তাহলে আমরা জানলাম একটা সমাজের মূল ভিত্তি হচ্ছে ঈমান এবং তাকওয়া, এবং একটা সমাজের মেরুদণ্ড হচ্ছে, আদর্শ সমাজের মেরুদণ্ড হচ্ছে ন্যায় বিচার। এরপরে আমরা চলি, ন্যায় একটা আদর্শ সমাজ সংস্কারের মূল চাবিকাঠি কি? সমাজ যে গঠন করব, সমাজ যে আমরা তৈরি করব, ইসলামী সমাজ যে আমরা চাচ্ছি, এই ইসলামী সমাজের ধারাগুলো বুঝতে হবে। আমাকে আপনার কি করণীয়, এই করার আগে ইসলামী সমাজ কিসের উপর প্রতিষ্ঠিত রয়েছে সেই সম্পর্কে আপনাকে আগে অবগত হতে হবে, না হলে আপনি কিভাবে একটা আদর্শ সমাজ গঠন করার পিছনে কিভাবে কাজ করবেন। তাই বলছিলাম যে আদর্শ সমাজের মূল চাবিকাঠি, আদর্শ সমাজ সংস্কারের জন্য, সমাজ সংস্কারের জন্য, সমাজকে যদি সংস্কার করতে চান, সমাজকে যদি সংস্কার করে আদর্শ সমাজ রূপে বিনির্মাণ করতে চান, তাহলে এই সমাজ সংস্কারের মূল চাবিকাঠি হচ্ছে, মূল মন্ত্র হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করা। যেই সমাজে অন্যায়ের প্রতিবাদ নেই সেই সমাজ কখনো টিকতে পারে না। যেই সমাজে যদি অন্যায়ের প্রতিবাদ করা না হয়, তাহলে সেই সমাজ আপনি যতই সৎ কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে অসৎ কাজের আদেশ করেন, সেই সৎ কাজ টিকে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি, মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও পৃথিবীর মানুষ, তোমরাই উম্মত মুহাম্মাদি, ওই উম্মত মুহাম্মাদের উম্মত, তোমরাই হচ্ছে সর্বোত্তম জাতি। তোমাদেরকে মানুষদের মধ্য থেকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য কাজ করবে জন্য তোমাদেরকে বের করা হয়েছে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের প্রতি তাদেরকে নির্দেশ প্রদান করবে, সৎ কাজের প্রতি তাদেরকে দিক নির্দেশনা দিবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎ কাজের কথা বলেননি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজ শুধু নয়, সৎ কাজের সাথে সাথে তোমাকে অসৎ কাজ থেকে তোমরা নিষেধ করবে। কেননা সৎ কাজে যদি আদেশ করেন, অসৎ কাজ থেকে যদি বিরত থাকতে না বলেন, অসৎ কাজে যদি নিষেধ না করেন, সেই সৎ কাজের কোনো ভ্যালু থাকে না, সেই সৎ কাজের কোনো মূল্য থাকে না। যদি আমি আপনাকে উদাহরণ দিয়ে একটু বুঝাই, সৎ কাজের আদেশ কি, অসৎ কাজের নিষেধ কি। সৎ কাজের আদেশ হচ্ছে, আপনি একটা চারা রোপণ করেছেন, একটা গাছ লাগিয়েছেন, গাছ লাগানোর পরে সেই গাছে পানি দিয়েছেন, সেই গাছটাকে সুন্দর করে ঘিরে গাছটা লাগিয়েছেন, পানি দিচ্ছেন, কিন্তু গাছটাকে যাতে ছাগল বকরিতে খেয়ে না আনে, এই জন্য আপনি কি করতেছেন না, ঘিরছেন না, বাউন্ডারি দিচ্ছেন না, বেড়া দিচ্ছেন না, রেলিং দিচ্ছেন না। তাহলে কি এই গাছটা কি টিকবে? ছাগলে, গরুতে গাছটাকে কি করবে? খেয়ে ফেলবে। খেয়ে ফেলবে না? খেয়ে ফেলবে না? অবশ্যই খাবে। তো এই গাছ লাগানোটা হচ্ছে সৎ কাজের আদেশ, আর এই গাছটাকে যেন কোনো কিছুতে খেয়ে নিতে না পারে, এই না খাওয়াটা হচ্ছে অসৎ কাজের নিষেধ। গাছ লাগিয়ে যেমন ভাবে ওই গাছ আপনি লাগালেন, পানিও দিচ্ছেন, কিন্তু গাছটাকে রক্ষার জন্য তাকে গাছের পাশ দিয়ে রেলিং দিচ্ছেন না, বেড়া দিচ্ছেন না, তাহলে যে কোনো সময়তে ছাগল এসে কি করতে পারে? গাছটাকে খেয়ে নিতে পারে। ঠিক আপনি মুসলিম হয়ে, মুমিন হয়ে যদি শুধুমাত্র সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ সম্পর্কে যদি নিষেধ না করেন, অন্যায়ের প্রতিবাদ যদি না করেন, অসৎ কাজ থেকে যদি বিরত থাকতে না বলেন, তাহলে এই সৎ কাজের আদেশ টিকবেন। সৎ কাজের আদেশের সাথে সাথে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ব্যক্তিকে, যারা দায়িত্বশীল, তাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এই জন্যই তো আমরা দেখতেছি গত 15 বছর ফ্যাসিস্ট সরকার যে অন্যায় অবিচার করে গেছে, যে খুন করে গেছে, তার বিচার করবে, তার প্রতিবাদ করবে বলে যে সমস্ত সংস্কারের নামে যে সমস্ত নীতিমালা জারি করেছে, একটা আজ পর্যন্ত কি হয়নি? বাস্তবায়িত হয়নি। তো বলছে আমরা সংস্কার করব। কি সংস্কার করবে যদি অন্যায়ের প্রতিবাদ করতে না পারে? এই চাঁদাবাজি যারা করছে তাদেরকে যদি প্রতিহত করতে না পারে, কখনো সংস্কার হবে? নীতিমালা দিয়ে কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। যেমন ভাবে সৎ কাজ করতে বলতে হবে, ঠিক অনুরূপ ভাবে অসৎ কাজ থেকে বিরত থাকতে বলতে হবে। অসৎ কাজ থেকে যদি বিরত থাকতে না বলে, তাহলে কখনোই ওই সমাজ
টিকবে না, ওই সমাজ সংস্কার হবে না, ওই সমাজ থেকে দুর্নীতি দূরীভূত হবে না, ওই সমাজ থেকে এই যে সমস্ত অনাচার অবিচার এবং এই যে ধর্ষণ গুম খুন এগুলো কোনো কিছুই দূরীভূত হবে না। এজন্য আমাদেরকে যেমন ভাবে সৎ কাজের আদেশ করতে হবে, ঠিক অনুরূপ ভাবে আমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করা হচ্ছে একটা সমাজ, আদর্শ সমাজ বা ইসলামী সমাজের মূল চাবিকাঠি। এই আদর্শ সমাজ সংস্কারের মূল চাবিকাঠি হচ্ছে অন্যায়ের প্রতিবাদ। এই জন্য আমি একটি হাদিস বলে শেষ করবো আমার আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান, ও পৃথিবীর মানুষ, তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যদি দেখে কোনো অন্যায় কাজ, কোনো অশ্লীল কাজ, ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, সে যেন সেই অন্যায় কাজকে, সেই অন্যায়কে, সেই অপরাধকে তার হাত দ্বারা প্রতিহত করে, তার সরাসরি সে যেন অংশ নেই, হাত দ্বারা যেন প্রতিহত করে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন লাম ইয়াস্তাতি, সে যদি হাত দ্বারা প্রতিহত করতে না পারে, হাত দ্বারা যদি সে বাধা দিতে না পারে অন্যায়ের এই অপরাধের, ফাবিলিসানিহি, তাহলে সে মুখ দ্বারাতে তার জবান দ্বারা সে প্রতিবাদ করবে, প্রতিবাদের দুর্গ গড়ে তুলবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন লাম ইয়াস্তাতি, ওই ব্যক্তি যদি অন্তরে সরাসরি হাত দ্বারা প্রতিবাদ করতে না পারে, মুখ দ্বারা যদি প্রতিবাদ করতে না পারে, ফাবিকালবিহি, সে যেন অন্তরে অন্তরে মনে মনে ঘৃণা করে, ওয়াযালিকা আযফুল ঈমান, আর এটাই হচ্ছে দুর্বল ঈমান। তাহলে সম্মানিত উপস্থিতি, অন্যায় যদি দেখতে হয়, অন্যায় যদি দেখা যায়, অপরাধ যদি সংঘটিত হয় দেখতে পাই, তাহলে আমাদেরকে রাসূল প্রতিবাদ করতে বলছেন। প্রতিবাদ যদি না করেন তাহলে আপনার ঈমান থাকবে না। এই সম্পর্কে রাসূল কথা বলছেন। প্রথমে বলছেন হাত দ্বারা প্রতিবাদ করতে হবে, হাত দ্বারা যদি না পারেন মুখ দ্বারা প্রতিবাদ করতে হবে, এটাও যদি না পারেন অন্তরে ঘৃণা করতে হবে। আর এই অন্তরে সর্বশেষ যে স্টেপ, সর্বশেষ যে স্তর, এটাই যদি সবচেয়ে দুর্বল ঈমান হয়, আর এটা যদি আমার আপনার ভিতরে না থাকে, তাহলে আমি আপনি মুমিন থাকতে পারবো? সম্ভব নয়। কেননা আল্লাহ তাআলা, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহর প্রতি যদি বিশ্বাস করতে চান, আল্লাহর প্রতি যদি বিশ্বাস রাখতে চান, আল্লাহর প্রতি যদি পরিপূর্ণ ঈমান আনতে চান, তাহলে তাওহীদের প্রতি আপনাকে পরিপূর্ণ বিশ্বাস করতে হবে। আর তাওহীদ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তাগুতকে অস্বীকার না করছেন। তাগুতকে যদি আপনি অস্বীকার না করেন, তাহলে কখনোই আপনার তাওহীদ পরিপূর্ণ হবে না। তাগুত কি? কাকে তাগুত বলে? তাগুত আল্লাহ বাদে অন্য কারো ইবাদত করা, অন্য কোনো ব্যক্তিকে মানা, তার বিধান মতো দেশ পরিচালনা করা, তার বিধান মতো চলা, এটাই হচ্ছে তাগুত। শুধুমাত্র তাগুত আমরা মাজারে গিয়ে সিজদা করাকেই তাগুত বলছি তা না। অর্থাৎ মানব রচিত বিধান থেকে শুরু করে যত কিছু রয়েছে, গণতান্ত্রিক পদ্ধতি, এগুলো সবগুলো তাগুত। এইগুলো দ্বারা কখনো ইসলাম প্রতিষ্ঠা হবে এটা কল্পনা করা যায় না। গণতন্ত্র কখনোই পৃথিবীতে কোন জাতির মাঝে কখনোই শান্তি দিতে পারেনি একমাত্র ইসলামী খেলাফত ছাড়া, ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া। এই জন্য গণতন্ত্রের মাধ্যমে আপনি দেশ কায়েম, ইসলামিক দেশ কায়েম করবেন, এটা সম্ভব নয়। ঠিক অনুরূপ ভাবে একটা সমাজ গঠন করতে হলে অন্যায় প্রতিবাদ করতে হবে। আমাদেরকে তাওহীদ পরিপূর্ণ করতে হলে তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাহর প্রতি আরো বিশ্বাসকে আরো বাড়াতে হবে। আল্লাহ সম্পর্কে আরো জানতে হবে। তাওহীদকে আমাদের পরিপূর্ণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা বাড়াবো না, আমাদের মেহমান উপস্থিত হয়ে গেছেন। আমরা যেটা বলছিলাম সংক্ষিপ্ত যে কয়েকটি কথা আমার আলোচনা, সেটা হচ্ছে আদর্শ সমাজ বিনির্মাণ আমাদের করণীয়। এটার প্রথম যে বিষয় বলছিলাম সেটা হচ্ছে একটা আদর্শ সমাজ টিকে থাকার পেছনে মূল ভিত্তি হচ্ছে ঈমান এবং তাকওয়া। ঈমান এবং তাকওয়া ছাড়া যদি কোনো ব্যক্তি যদি নেতৃত্ব দেয়, সেই নেতৃত্ব, সেই সমাজ টিকবে না, তারা ধ্বংস হবে। এরপর হচ্ছে একটা আদর্শ সমাজের মেরুদণ্ড হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এরপরে বলছিলাম যে সমাজ সংস্কারের মূল চাবিকাঠি হচ্ছে কি বললাম? অন্যায়ের প্রতিবাদ। অন্যায় যদি প্রতিবাদ না করতে পারি তাহলে সমাজ কখনো সংস্কার হবে না। যেমন এই কাজগুলো করতে হবে, সৎ কাজের মানুষকে আদেশ করতে হবে, সেই সাথে সাথে অন্যায় দেখলে আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে। সেটা হতে পারে হাতের মাধ্যমে, এতটুকু যদি সক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে আমরা প্রতিবাদ করব। যদি সময় বা সুযোগ বা পরিবেশ এমন থাকে, মুখ দ্বারা প্রতিবাদ করলেও দেখা যাচ্ছে যে জীবন নাশের
আশঙ্কা থাকে, শঙ্কা থাকে, তাহলে অন্তর দ্বারা ঘৃণা করব। আর যদি আপনি মুখ দ্বারা প্রতিবাদ করতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে সেই মৃত্যু শহীদ মৃত্যু হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ সমাজ গঠন করা, ইসলামী সমাজ গঠন করার জন্য আমাদের যে সমস্ত কার্যগুলি